প্রতিদিনের জীবনে একঘেয়েমি তরকারি খেয়ে খেয়ে যেন মনটা এরকম একচিটিয়ে হয়ে যায়, মনে হয় একটু অন্যরকম যদি কিছু খাওয়া যায়। তাই পটল আলু মূলো থেকে একটু অন্যরকম একটা সবজি নিয়ে আসলাম। এটা কি বলুন তো? এটা হচ্ছে মোচা, যেটা আমরা কলা গাছ থেকে পাই। কলা গাছ এমন একটা গাছ যার কি না ফুল ফল পাতা কেটে দিলে তার যে ভিতরের থোড় সেটাও পর্যন্ত আমরা ছাড়ি না। পাতাটা কিনা আমরা খেতে, কোনো কিছু রান্না করতে ব্যবহার করি, যেরকম পাতুরি বানাতে পাতা ব্যবহার করি। তারপর ফল, কাঁচা কলাও খাই, পাকা কলাও খাই। ফুল বলতে তো এই যে মোচা, এই মোচাটাই আমি ছাড়াচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মোচার যে এরকম যে কাঠির মতো অংশটা থাকে আর ছোট্ট একটা পাপড়ি থাকে প্লাস্টিকের মতন, সেটা বাদ দিয়ে আমাদেরকে এইভাবে মোচা ছাড়িয়ে নিতে হয়। তো এই মোচাটাকেও যে কত সুন্দরভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। মোচা যারা বটি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন তারা অবশ্যই হাতে সরষের তেল লাগিয়ে বটি দিয়ে মোচাটাকে সুন্দর করে মিহি মিহি করে কেটে নেবেন। আমি এর আগে চাকু দিয়ে কাটতাম, কিন্তু কিছুদিন আগে দুটা মোচা ছিল, ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি থাকায় দুটা মোচা কাটতে অনেক সময় লাগবে। তখন হঠাৎ আমার মাথাতে বুদ্ধি আসলো যে এটা আমাকে আমার ভাই গিফট করেছিল গত বছর জন্মদিনে, ওই রকমই রাখা ছিল, আমি ব্যবহারও করিনি। হঠাৎ মনে হলো যে এই চপারটা দিয়ে মোচাটা কাটা যায় নাকি দেখি তো। হ্যাঁ, ঠিকই দেখছি এত সুন্দর কাটা যাচ্ছে যে আমি ভাবিও নি। এর থেকে একটা ছোট চপার আছে, সেটা দিয়ে আমি পেঁয়াজ কাটি, রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, টমেটো এগুলো দিয়ে মশলা করার সময় মিহি মিহি করার জন্য ছোট চপারটা ব্যবহার করি। কিন্তু বড় চপারটা কোন কাজে লাগবে সেটা বুঝতে না পারায় আমার এরকম রাখাই ছিল। ভাবছিলাম কোনো সময় যদি মাংসর কিমা টিমা করার জন্য লাগে তো থাক বলে রাখাই ছিল। তো সেটাই আমি মোচা কাটার জন্য ব্যবহার করলাম। এত মিহি এত সুন্দর হচ্ছে যে আমি আর চাকু বা বটিতে যাইনি, চপার দিয়ে এরকম মোটা মোটা করে টুকরো করে দিয়ে আর চপার দিয়ে কেটে ফেলেছি। তো মোচাটা যখন আমার এরকম কাটা হয়ে যাবে তার মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে কচলে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। যদি মোচাটা আমার তেতো থাকে তাহলে এই যে আমি মথে রাখলাম এর থেকে যে এই যে রসটা বেরোচ্ছে, এই রসটাই তেতো ভাবটা বের করে দেয়। তো অনেকে প্রেসার কুকারে সিটি মেরে দেয়, আমি প্রেসার কুকারে সিটি মারি না, আমি এরকম লবণ দিয়ে মথে রেখে দিই। তারপরে এটাকে ভালো করে কচলে কচলে এটা জলটা বের করে দিই। তারপরে যতটা শুকনো হবে সেই হিসাবে আমি শুকনো করে রেখে দিই। তারপর সেটাকে তরকারির জন্য আমি রেডি করি। তো তরকারির জন্য আমি এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে ডুমু ডুমু করে আলু কেটে রেখে সেই আলুগুলোকে আমি লবণ হলুদ ছাড়া এমনি ভেজে তুলে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা থাকলে দারচিনি লং এলাইচি সেটা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, গোটা রসুন আর যে মোচাটাকে আমি ধুয়ে ভালো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। যেহেতু লবণ দিয়ে ধুয়েছি তো ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, নাহলে এর মধ্যে আবার তরকারিতে লবণ বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে লবণটা প্রথমে অল্প করেই দিবেন। মোচার তরকারিতে যেহেতু লবণ দিয়ে মথা আছে একটু লবণ লাগতে পারে, তো ওই জন্য অল্প করে লবণটা দিবেন। তারপরে হলুদ দিয়ে এখানে জিরা, শুকনো লঙ্কা, আদা আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি লং এলাইচি এই 3টা জিনিস আমি একসাথে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই আমি এখানে 2-3 চামচের মতন অ্যাড করেছি। তারপরে সামান্য একটু জল আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব কম আঁচে। মোচাটা হতে একটু সময় লাগে, কম আঁচে অল্প অল্প করে জল অ্যাড করে করে এটাকে এভাবে ভাপিয়ে ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমরা প্রেসারে সিদ্ধ করে নিই ওই জন্য কম করে করেই এইভাবে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন জলটা এরকম শুকিয়ে আসবে 10-15 মিনিট পরে, তারপরে এখানে 1 মুঠি আমি খাসা চাল নিয়েছি, যেটা দিয়ে আমরা পায়েস বানাই বা পোলাও করি, সেই চালটা এখানে অ্যাড করে তরকারিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে যখন একটু সেন্ট ছাড়বে তারপরে এর মধ্যে আবার কিছুটা 1 বাটির মতন জল অ্যাড করে কম আছে আবার ঢেকে রেখে দিতে হবে, যে এবার যেন চালটা সেদ্ধ হয়ে যায়। এতক্ষণ
মোচাটা সিদ্ধ হলো, এবার যেন চালটা সেদ্ধ হয়ে যায়। আবার যখন এরকম চালটা সেদ্ধ হয়ে আসবে, কিছুটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে চিনি দিয়ে আর একটু ঘি ফোড়ন দিবেন, ঘি দিবেন, দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন। বাস আপনাদের এই মোচার তরকারি রেডি। আর নিরামিষ রান্না করতে হলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে সেম প্রসেসে রান্না করে দেখবেন, সেটাও খেতে খুব সুন্দর হয়। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।